আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আলোচনা করব আন্তর্জাতিক মানের ইংরেজি 4টি কোর্স নিয়ে। পুরো পৃথিবীতে স্টাডির জন্য গেলে যে কোর্সগুলো প্রয়োজন হয় বা আপনি যখন বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়তে যাবেন, বিভিন্ন দেশে পড়তে যাবেন, আপনার জন্য যে ইংরেজি কোর্সগুলো লাগবে আমরা সেই কোর্সের উপরে কথা বলবো। তবে প্রত্যেক দেশের জন্য একই কোর্স নয়, ভিন্ন ভিন্ন দেশের জন্য ভিন্ন ভিন্ন কোর্স রয়েছে। আমরা সেই বিষয়ের উপরে আলোচনা করতে যাচ্ছি। দেখেন, এখানে বোর্ডে লিখেছি 4টি ইংরেজি কোর্স। এই 4টি কোর্সের সাথে আমরা সবাই মোটামুটি পরিচিত। প্রথমে এক নজরে যদি আমি বলি আইএলটিএস বলে, এটা তো অত্যন্ত জনপ্রিয়, একবারে বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলের সবাই এই কোর্সটা সম্পর্কে অবগত। মানে এটা যারা করে না তারাও জানে, ইভেন যারা এই কোর্সটা সম্পূর্ণ করেছে তারাও জানে। দেখুন, আপনি যদি ইউরোপের কোনো দেশে পড়তে চান বা পড়তে যেতে চান ইউনিভার্সিটিতে, তখন আপনার এই কোর্সটা লাগবে। ধরেন এটার টোটাল স্কোর আছে 9, সেখান থেকে আপনি 6, 5, 4, 7, 8 বিভিন্ন মার্কস অর্জন করলেন। আপনি ইউরোপের একটি ইউনিভার্সিটিতে পড়তে যাবেন, আপনার ইংরেজি মাপার দক্ষতা বা ইংরেজি পারার যে দক্ষতা সেটা মাপার একমাত্র কোর্স হচ্ছে আইএলটিএস। এই আইএলটিএসে যদি আপনি 4টি এক্সাম দিতে হবে, রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং, এই 4টা এক্সাম দিয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে। তাহলেই অন্য দেশের ইউনিভার্সিটি বুঝতে পারবে যে আপনার ইংরেজির দক্ষতা কেমন। পৃথিবীর বেশিরভাগ দেশে, 195টার মধ্যে বেশিরভাগ দেশেই ইংরেজি মাপার জন্য এই কোর্সটাকে ব্যবহার করে থাকে। আইএলসের ফুল মিনিংটা দাঁড়াবে এমন: ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। মানে আন্তর্জাতিকভাবে ইংরেজি মাপার যে দক্ষতা সেটি হচ্ছে আইএলস। অতএব আইএলস যারা করতে চান, ব্রিটিশ কাউন্সিল আছে, আইডিবি আছে, আমেরিকান ইনস্টিটিউট আছে, ঢাকা শহরে ব্যাঙের ছাতার মতো এখন আইএলসের অনেক প্রতিষ্ঠান আছে, সাইফুডস আছে। আপনারা ভালো যেখান থেকে মনে হয় সেখান থেকে করতে পারেন, আমি এই বিষয়ে তেমন কিছু বলবো না। তবে যারা স্ট্রং, যাদের মেধা ভালো বা যারা ওভার কনফিডেন্স, তারা ব্রিটিশ কাউন্সিল থেকে করতে পারেন। কারণ ব্রিটিশ কাউন্সিল থেকে আইএলস করলে এটা সবচেয়ে গ্রহণযোগ্যতা বেশি পাবে বলে আমার মনে হয়। আর যাদের একটু উইকনেস আছে তারা আইডিবি থেকে বা অন্যান্য জায়গা থেকে করতে পারেন। এই বিষয়ে আমি কথা বলবো না, যারা এক্সপার্ট আছে তারা বলবে। দেখুন, দ্বিতীয় যে অপশনটি আছে জিআরই, এই জিআরইটাও একটি কোর্স। এটার ফুল মিনিং হচ্ছে গ্র্যাজুয়েট রেকর্ড এক্সামিনেশন। আপনি যখন আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে যাবেন বা পড়তে যাবেন গ্র্যাজুয়েশনের জন্য, পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য, তখন তারা বিশেষ করে অস্ট্রেলিয়ার দিকে বা আমেরিকার দিকে যদি কেউ পড়তে যায় কোনো ইউনিভার্সিটিতে, তখন এটা প্রয়োজন হয়। এবং এই কোর্সটার মাধ্যমে যদি আপনি উত্তীর্ণ হন, তাহলে আপনি ওই সব দেশের ইউনিভার্সিটিতে খুব সহজেই চান্স পাবেন। মানে আপনি অস্ট্রেলিয়ার ধরেন একটি বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবেন, বা জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবেন, ফ্রান্সের একটি বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবেন, তারা আপনাকে এখান থেকে যে কোর্সটি করতে বলবে, মানে যে কোর্সের সার্টিফিকেট চাইবে, পেপার চাইবে, আপনাকে ওই কোর্সের উপরে পরীক্ষা দিয়ে মার্কস অর্জন করতে হবে। ধরুন জিআরইতে ধরেন 1000 মার্কের এক্সাম হয়, কথার কথা, আই এম নট শিওর দ্যাট। তাহলে আপনাকে 1000 থেকে তারা একটা ক্যাটালগ দিবে বা একটা ক্রাইটেরিয়া দিবে যে এতর মধ্যে এত পেলে আমরা আপনাদেরকে নিব। তো এটাও করতে পারেন। আর এই ফাঁকে যদি বলি, তাহলে আমি একটি কথা বলতে পারবো, সেটা হচ্ছে যেমন জিআরইর জন্য আপনারা চাইলে এই বইটা ইউজ করতে পারেন। এই যে একটি বই আছে দেখুন, ব্যারনসের লেখা ভোকাবুলারি উইথ বেঙ্গলি মিনিং, জিআরই। যারা করতে চান তারা এই বইটা পড়তে পারেন। আর আইএলসের জন্য তো আইএলসের ক্যামব্রিজের বই আছে সিরিজ 1 থেকে 15, 1 থেকে 15টা সিরিজ আছে, পড়লে আপনারা ভালো করবেন। আর জিআরইর জন্য স্পেশালি এই বইটা পড়তে পারেন, কারণ এই বইটা আমি একাধিকবার পড়েছি এবং আমার এক্সপিরিয়েন্স আছে বটে। এরপরে যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি হচ্ছে জি ম্যাথ। এটা আমাদের সাথে একটু পরিচিত কম, খুব কম পরিচিত। বেশিরভাগ বিশ্ববিদ্যালয় এটা চাইবে না, খুব সীমিত কম বিশ্ববিদ্যালয় আছে যারা এটাকে প্রেফার করে থাকে। তবে এটা তারপর একটু বলি, গ্র্যাজুয়েট ম্যানেজমেন্ট অ্যাডমিশন সিস্টেম। মানে আপনি যে গ্র্যাজুয়েশন করতে যাবেন বা পোস্ট গ্র্যাজুয়েশন করতে যাবেন, আপনারা তাকে এমনি এমনি নিতে পারে না, আপনাকে একটি এক্সাম দিতে হবে। যেমন আমরা ইন্টারমিডিয়েট পাস করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, মেডিকেলে, বুয়েটে বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হই, আমাদের পরীক্ষা না নিয়ে তো তারা ভর্তি করবে না, আমাদের মেধা যাচাই করে তখন তারা আমাদেরকে গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি নেয়। ঠিক ধরেন এই ধরনের ব্যাপারটা। আপনি ইউরোপের যে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে, কলেজে পড়তে গেলে, আপনার এখান থেকে যে কোনো একটি কোর্স কমপ্লিট করতে হবে। আবার এই কোর্স ছাড়াও আপনি যেতে পারবেন যদি সেই কলেজ বা ইউনিভার্সিটি অথরিটির কোনো দিক নির্দেশনা বা ডিরেকশন না থাকে।
দ্যাটস অল। তাহলে লাস্টে আমি যে বিষয়টা বলেছি দেখেন, এইটা টোফেল, এই চারটার ভিতরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আইএলস আর হচ্ছে টোফেল। যেমন আমেরিকা এবং অস্ট্রেলিয়ার মধ্যে বেশিরভাগ ইউনিভার্সিটিতে পড়তে গেলে আপনাকে টোফেল চাইতে পারে। টোফেল ধরেন 1500 মার্কের ভিতরে একটা এক্সাম হবে, সেখান থেকে আপনি ধরেন 1000 বা 800 পেলে পাস, এরকম কিছু একটা ধরেন, আইএলসের মতোই। তো এটার টেস্টিং অফ ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ, ইংরেজি একটি বিদেশি ভাষা, এটা পরীক্ষা করার জন্য এই কোর্সটা করা হয়। টোফেল, TOEFL, টেস্টিং অফ ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ। ইংরেজি এটি আন্তর্জাতিক ভাষা, এটা মাপার কৌশল হচ্ছে এই কোর্স। দেখুন এখানে আমি যেই 4টে কোর্স নিয়ে আলোচনা করলাম, আইএলস, GRE, GMath, টোফেল, এই প্রত্যেকটা কোর্সের মূল উদ্দেশ্য কিন্তু একই, যে ইংরেজি মাপার কৌশল বা দক্ষতা। আপনি এখান থেকে ধরেন কানাডা পড়তে যাবেন, কানাডার মানুষ তো আর আপনার সাথে বাংলায় কথা বলবে না, হিন্দিতে কথা বলবে না, ইংরেজিতে বলবে, এবং আপনি ইংরেজি অনর্গল বলতে পারেন, ফ্লুয়েন্টলি বলতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু এটা মাপার জন্য আপনি এটা কেমন এক্সপার্ট, আপনি এই সাবজেক্টটাকে কীভাবে ফিল করেন বা কীভাবে অনুধাবন করেন, সেটা মাপার জন্য আপনার একটি এক্সাম দিতে হবে, রিটেন এক্সাম। সেটা হতে পারে অনলাইন অথবা সেটা হতে পারে লাইভ, যেটাই হোক, সেখানে আপনি যেই মার্কস পাবেন তাদের ক্রাইটেরিয়া মেনটেন করে, এটা আপনার জন্য হবে পজিটিভ একটি সাইন। অতএব আমি একটি কথাই বলবো, যারা ইন্টারমিডিয়েটের পরে বা এসএসসির পরে বা বিভিন্ন কারণে দেশের বাইরে পড়তে যেতে চান, আপনি যেই দেশে পড়তে যাবেন, আপনার প্রথম টার্গেট থাকবে আপনি কোন জোনে যাবেন, কোন দেশে পড়তে যাবেন, কোন ইউনিভার্সিটিতে পড়তে যাবেন। আপনি যে ইউনিভার্সিটিতে পড়বেন, ধরেন আপনি ক্যামব্রিজে পড়বেন, এখান থেকে লক্ষ্য রাখতে হবে ক্যামব্রিজে তারা কোন ক্যাটালগটা ফলো করে। ধরেন আপনি অস্ট্রেলিয়া পড়তে যাবেন বা জার্মান পড়তে যাবেন, ফ্রান্স পড়তে যাবেন, আপনার লক্ষ্য রাখতে হবে ফ্রান্সের ওই ইউনিভার্সিটি কোন কোর্সটাকে তারা প্রায়োরিটি দিয়ে রাখছে এবং কোন কোর্সটা তাদের জন্য করতেই হবে। আপনি সেই কোর্সটা আপনার নির্দিষ্ট এরিয়ায় বা আপনার গ্রামে বা দেশে যেখানে সম্ভব হয়, অনলাইনে বা লাইভ ক্লাস করে যেভাবে সম্ভব হয়, আপনি একটি সার্টিফিকেট অর্জন করুন এবং ভালো একটি ক্লাস করে নাম্বার অর্জন করার চেষ্টা করুন। আপনি নিজে শিখুন এবং আপনার একটি পেপার তৈরি করুন। এতে কী হবে, আপনার একটি স্কিল ডেভেলপ হবে। তবে আমি আপনাকে কাউকে বলি না যে একসাথে 4টে করার জন্য, যেটা আপনার ইউনিভার্সিটির জন্য প্রয়োজন, শুধু জাস্ট ওইটার জন্য প্রিপারেশন নিয়ে এক্সাম দিয়ে আপনি ভালো কিছু করেন, তাহলে আপনি সেই ইউনিভার্সিটিতে পড়ার জন্য এলিজিবল হবেন, ড্যাম শিওর, ইভেন ওভার শিওর দিয়ে বলতে পারি। তবে পৃথিবীতে যদি 195টা দেশ জাতিসংঘের স্বীকৃতি অনুযায়ী হয়ে থাকে, তার মধ্যে ধরেন 100টা দেশে আপনার এই আইএলটিএস টেস্টটাকে প্রেফার করবে, কারণ বেশিরভাগ কান্ট্রিতেই পৃথিবীর সিংহভাগ দেশে আইএলসের মাধ্যমে ছাত্রদেরকে নিয়ে থাকে, বেশিরভাগ বিশ্ববিদ্যালয় এটাকেই পছন্দ করে। এটার মধ্যে 4টা পার্ট আছে, রিডিং, রাইটিং, স্পিকিং, লিসেনিং। আর যারা আইএলসের জন্য বইয়ের কথা বলছিলেন, তারা ক্যামব্রিজ অন্যান্য সিরিজের বই পড়তে পারেন 1 থেকে 15। আর টোফেলের জন্য একটা বই আছে, এই ব্যারনেরই লেখা, এই ব্যারনসেরই লেখা টোফেল নামে একটা বই আছে। আপনারা নিউ মার্কেট এরিয়ায় গেলে এইসব কোর্স সম্পর্কে অসংখ্য বই পাবেন। আর যাদের নিউ মার্কেট যাওয়ার ইচ্ছা নাই, তারা গুগলে একটু কষ্ট করে সার্চ করবেন, আর নয়তো বা ইউটিউব থেকে স্পেসিফিক কোর্স সম্পর্কে একটু সার্চ করলে আপনারা ইন টোটাল জানতে পারবেন। আমি এখানে অসংখ্য তথ্য দেওয়ার চেষ্টা করেছি, হয়তো কিছুই দিতে পারিনি। যদি আমার এই কোর্স সম্পর্কে, এই 4টি ইংরেজি কোর্স সম্পর্কে কোনো কথা ভুল হয়ে থাকে, ইনফরমেশন ইনকারেক্ট হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাকে ইন্সপায়ার করবেন। নেক্সট টাইম আমি আরও ভালো কিছু নিয়ে আপনাদের সামনে আসব। আজকের মতো বিদায় নিব। সকলকে ধন্যবাদ।